আমার পিছনে থাকা বিশাল আবর্জনার পাহাড় বা স্তূপটি কক্সবাজার শহরের কস্তুরাঘাট সংলগ্ন এলাকায়। এই আবর্জনা স্তূপের কারণে জনগণের যে চরম ভোগান্তি সেটি আর বলার অপেক্ষা রাখে না। আবর্জনার ঠিক এই পাশে রয়েছে বাকখালী নদী। এখানকার দূষিত পানি যাচ্ছে বাকখালী নদীতে, আর সেই নদীর পানি খাচ্ছে শহরের লোকজন। আবার এই পাশে রয়েছে দৃষ্টিনন্দন শহর। দেখতে পাচ্ছেন এই শহরে থাকা যেই ভবনগুলো রয়েছে, এসব ভবনের বেশিরভাগে ভাড়াটিয়া থাকছে না, কারণ এখান থেকে দূষিত বাতাস যাচ্ছে ওই পর্যন্ত। এই আবর্জনার স্তূপটি শুধুমাত্র এই জায়গায় একটি বিশ্রী পরিবেশ সৃষ্টি করছে তা নয়, এর ফলে পর্যটন নগরীর ব্যাপক ক্ষতি হচ্ছে এবং চরম ভোগান্তিতে রয়েছে শহরবাসী। আমরা কথা বলবো এখানকার আশপাশের লোকজনের সাথে, জানতে চাইবো তারা এই নিয়ে কি বলছেন। এই ময়লার ভাগাটা যে জায়গায় অবস্থিত, আপনি দেখেন এখানে পাশে নদী, একই সাথে মাটি দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এবং নদীর পানি দূষণ হচ্ছে, এবং সেই দূষিত মাছগুলোই আমরা খাচ্ছি। আমরা চাই যে এমন একজন জনপ্রতিনিধি যে নিজ দায়িত্বে এই ধরনের অস্বস্তি থেকে আমাদের মুক্তি দিবে। যে লোকাল যে ইশতেহার আছে সেই ইশতেহারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাম্পিং স্টেশন সেট আপটা কোথায় করা যাবে, শহরের কি অদূরে নাকি শহরের অভ্যন্তরে, কোন জায়গায় করা যাবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মনে করি এটা যারা যে দলগুলো বা রাজনৈতিক যে দলগুলো আছে তারা যদি এই ডাম্পিং স্টেশন নিয়ে যদি একটা ইশতেহার দেন, তাহলে আমার মনে হচ্ছে এটা জনমুখী একটা ইশতেহার হিসেবে গণ্য হবে বলে মনে করছি। এখন যে সরকার আছে, এই ডক্টর ইউনূস, সেই সাথে যে নতুন নির্বাচিত সরকার আসবে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমি এখানকার স্থানীয় হিসেবে অনুরোধ থাকবে আমাদের, এটি যত তাড়াতাড়ি সম্ভব এই স্তূপটি যেন এখান থেকে সরিয়ে নেওয়া হোক। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছেন দ্রুত সময়ের মধ্যে এই আবর্জনার পাহাড় অপসারণ করে দৃষ্টিনন্দন স্থাপন করা হবে, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ময়লাগুলি কমিয়ে ফেলার জন্য জাপানি প্রযুক্তিতে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ময়লাগুলি কমিয়ে ফেলা হবে এবং উভয় পাশে সবুজ গাছ লাগিয়ে সেখানে একটা পর্যটন স্পট গড়ে তোলা হবে। ওই রকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য অলরেডি সেটা হয়েছে আর কি, সিদ্ধান্ত হয়েছে, ঠিকাদার কাজও পাইছে, কাজ শুরু করে দিচ্ছে। আমাদের ময়লা ফেলার জায়গাও রাখা হচ্ছে, সেটাকে সাথে সাথে জায়গা এমনভাবে এক্সকাভেটর লাগাই দিচ্ছে, কাজ করতেছে। সেখানে ওই যে ময়লা কমিয়ে ফেলার যেভাবে স্তূপ করতে হবে, গাছ কীভাবে লাগাইতে হবে, সেই কাজগুলিও চলমান আছে। আশা করি ওই দুর্গন্ধের ভোগান্তি বেশি দিন পোহাতে হবে না। শহরবাসীর কাছে এই দুর্ভোগ দীর্ঘদিনের। অনেকে আসছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এই আবর্জনার স্তূপ অপসারণ নিয়ে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বা দৃশ্যমান কিছু করতে দেখা যায়নি। সকলের প্রত্যাশা আসন্ন নির্বাচিত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ের মধ্যে এই আবর্জনা অপসারণের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নগরী উপহার দেওয়া হোক। ওমর ফারুক হিরো, TCN, কক্সবাজার।